মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করব ভালো আছো। আমি সুস্মিতা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো আজকে হচ্ছে কী বার বলো তো, শনিবার। তো এখন বাজে তোমার প্রায় 8:30 মতো। তো এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। কেমন লেগেছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর যদি ভিডিও দেখার পর কোনো অংশে বা কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবে না। তো চলো, সকালবেলায় ঘুম থেকে উঠেছি, সমস্ত কাজকর্ম সেরে বাসি নাইটি ছেড়ে এখন এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, পুজো তো চলেই আসলো আর হাতে গোনা কয়েকটা দিন। তো পুজোর শপিং তো তোমাদের সকলের হয়েই গেছে আশা করব, কিন্তু এবছর আমরা জানো তো পুজোর শপিং করব না। তো মিষ্টির জন্য করতেই হবে, কিন্তু আমরা নেব না, কারণ সামনে একটা দারুণ প্ল্যান আছে। তো যদি যাই সেখানে আবার কিছু কিছু টাকা পয়সাও খরচা হবে আর কি। তো আমরা তো খুব সাধারণ ঘরের, মানে কি বলবো, মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি। তো আমাদেরকে কোনো কিছু করার আগে না 10বার ভাবনা চিন্তা করে করতে হয় আর কি। তো সেই কারণে এখন আর টাকাটা খরচ সেভাবে করব না ভেবে রেখেছি। তো দেখা যাক কতটা কি করি, কি প্ল্যান, কি বৃত্তান্ত, সমস্ত কিছু পরে কোনো এক ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব, তবে আজকে নয়। তো যাই হোক, এখানে দেখো আমার সকালের রান্না কিছুটা হয়েছে, যেটা দিয়ে তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়ে গেল। তো থালাটা আমি নামিয়ে দিলাম। আর এখানে রান্নাঘরের অবস্থাটা দেখতেই পাচ্ছ। কুমড়ো কেটে নিয়েছি, মিষ্টি কুমড়ো, চচ্চড়ি করব, মানে ভাজা টাইপের। আর এখানে মসুরির ডাল সেদ্ধ করেছি, ডাল করব। আর তোমাদের দাদাভাই বললো আমি আসার পথে ডিম নিয়ে আসবো, তো তখন তুমি ডিমের তরকারিটা করে নিও। তো আপাতত এই দুটো জিনিস মানে করে রেখে দেবো। আর ডালটা সেদ্ধ হয়েছে, তো ডাল সেদ্ধ দিয়েই তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়ে গেল। তো চলো, এদিকে কুমড়ো ভাজাটা আমার হয়ে গেছে, ডালটাও ফুটে উঠেছে। ব্যাস, রান্না কমপ্লিট হয়ে গেল মোটামুটি। এবার রান্নাঘরটা গুছিয়ে নিয়ে মিষ্টিকে খাওয়াবো। মিষ্টি গেছে স্কুলে, তো ওকে আবার আনতে যেতে হবে। তো সেই কারণে তাড়াহুড়ো করে ডালটা, মানে রান্নাটা করছি। এই রান্না ফেলে রেখে গেলে না, ওই আবার আসবো, মানে কি বলবো, দেরি হয়ে যাবে। তো ভাবলাম রান্নাটা কমপ্লিট করে নিই। আর এখন এই যে মিষ্টি চলে এসেছে, তো ওর জন্য এই যে একটা ডিম ভেজে নিয়েছি, আর এখানে কুমড়ো ভাজা আর ডাল দিয়ে ওকে এখন খাইয়ে দেবো। তো আমরা যে খাবারগুলো খাই নর্মালি, ওকেও সেই খাবার দিই এখন, যেহেতু ওর বয়স এখনও মানে 3 বছর হয়ে গেছে, মোটামুটি 2.5 বছর পার হয়ে গেছে। 3 বছর এই অক্টোবরে পুজো যাবে আর কি। তো গ্যাসটা আর মুছিনি, ওকে আনতে যাবো ভেবেছিলাম, তো দেখছি ও চলে এসেছে। ওই যে পাশের বাড়ির কাকাইরা এসেছে, ওদের সঙ্গেই চলে এসেছে। তো ভালোই হলো, আমাকে আবার জামা কাপড় ছেড়ে আবার আনতে যাওয়া, তো ভালো হলো। তো এবার ওকে খাওয়ানোর পরে এখন এই যে গ্যাসটা মুছে নিচ্ছি। তো তারপরে বাসনটা মাজবো। কাজগুলো কমপ্লিট করতে পারিনি কারণ মিষ্টি ঢুকে গেছে। আর প্রায় তোমার 10:30 বেজে গেছে, তো ওকে খাওয়াতে হবে। তো সেই কারণে তো চলো কাজগুলো আমি করতে থাকি। আর বিকেলে এক জায়গায় যাওয়ার কথা আছে, তো চলো যদি যাই অবশ্যই শেয়ার করব। আর বন্ধুরা, পুজোর আগে তো অনেক কাজকর্ম থাকে, ঘরদোর ঝাড়াঝাড়ি, মোছামুছি, কাচাকাচি, প্রচুর কাজকর্ম থাকে। তো আমার বেশ অনেক কাজ মোটামুটি গোছানো হয়ে গেছে, যেগুলো আমি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ কাজের চাপে বলো বা ওই শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না, ওই খারাপ ভালোর মধ্য দিয়েই যাচ্ছে। তো যাই হোক, সেই সব কারণে আর কি বলবো, শেয়ার করতে পারিনি। তবে কিছুটা কাজ এখনও বাকি রয়েছে, একদিনে তো সম্ভব নয়। তো শোকেসের ভেতরগুলো, তারপরে তোমার আরও কিছু কাজ আছে, জানালাটা মোছা হয়নি এখনও, ওটা মুছতে আমার একদিন লাগবে। তো এই 2-1টা কাজ মোটামুটি এখন বাকি আছে, আর বাকি আছে রান্নাঘরটা। তো ব্যাস, তাহলেই হয়ে যাবে। তো ডাইনিং, আমার ঘর, এগুলো সবটাই আমি করে ফেলেছি। তো যাই হোক, তোমাদেরও মোটামুটি হয়ে গেছে। আর 1 তারিখে তো মহালয়া, তো মহালয়ার পর তো আর করা যায় না। তো মহালয়ার আগেই করতে হবে। বিছানাপত্র সমস্ত রোদে দিয়ে ঝেড়ে ঝুড়ে সব, মানে কি বলবো, গুছিয়ে নিয়েছি জানো তো। তো যাই হোক, এখন এই যে বাসন কটা মেজে নেব। আর কদিন ধরে ব্লগটা দিতে পারিনি, তার কারণ হচ্ছে এই যে কাজকর্মগুলো করছিলাম, তো সেই জন্য। আর এই কারণেই আর কি দিতে পারিনি, কারণ মিষ্টিকে নিয়ে কাজকর্মগুলো করে আবার বুঝতে পারছো, মানে প্রচণ্ড চাপ হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, ভিডিও কন্টিনিউ করতেও পারছি না আমি এই ছাতা কাজের জন্য। তো যাই হোক, চলো ভিডিওটা কন্টিনিউ করো।
একটা কথা কি বলো তো, যখন কোথাও যাওয়ার থাকে না, তখন মানে সংসারের সমস্ত কাজকর্ম সেরে মানে কোথাও যাওয়া ভীষণ একটা চাপ হয়ে যায়। মানে কি যে তাড়াহুড়ো থাকে কি বলবো বন্ধুরা। তো যাই হোক, আমি কিন্তু দেখতেই পাচ্ছ সেই তাড়াহুড়োর মধ্যেই সমস্ত কাজ কমপ্লিট করেছি। আজকে না এই তোমার শোকেসের ভেতরটা পরিষ্কার করেছি, ফ্যানটা মুছেছি, দরজাগুলো মুছেছি, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আজকের ব্লগে, কারণ প্রচণ্ড তাড়াহুড়ো আছে। তারপরে তোমাদের দাদাভাই আবার আসেনি, আজকে আসতে আবার একটু লেট হচ্ছে। তো যাই হোক, সব মিলিয়ে কিন্তু যেতেই হবে আজকে, কিচ্ছু করার নেই। ওই যে দিদির মেয়ে মানে ভাগ্নি হচ্ছে, তো ওই যাবে, ওকে নিয়ে যাব। তো চলো ব্লগটা কন্টিনিউ করো। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে বিকেল 5টা মতো। তো এখন চলে এসেছে এই যে পার্লারে, ভাগ্নি এসেছে। তো ভাগ্নি বলল যে হ্যাঁ হচ্ছে মামি চলো তো একটু পার্লারে যাই চুল কাটতে, কারণ পুজো তো চলে আসলো, বাড়ি গিয়ে আমার আর হবে না। তো সেই কারণে ওকে নিয়ে চলে এসেছি আমাদের এই যে মিমিস পার্লারে। তো এখন এই যে ও চুল কাটছে, তবে আমি কিছু করছি না কিন্তু। তাই ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো, টাটা।